সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ বিকাল জানিয়ে আজকে আপনাদের দেয়া রিকোয়েস্টেড শেয়ারগুলো নিয়ে আলোচনা শুরু করছি। তো আজকে আপনাদের রিকোয়েস্টগুলো অনেক লম্বা, অনেক বড়, যেটাতে আমার প্রচুর সময়ের দরকার। তো সেই সময়টা যদি আমি হিসাবও করি, আমার 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। তো আমি ভিডিও করব, সবগুলো শেয়ারই আপনাদেরকে অ্যানালাইসিস দেব, কিন্তু সেটা হয়তো 2-3টা পার্টে হয়ে যেতে পারে। কারণ একসাথে এত এত বড় বড় সাইজের ভিডিও সফটওয়্যারে হ্যাং করারও সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে কাজ করতে হবে, এটা একটা ব্যাপার। তা আমি শুরু করছি হয়তো 10-15টা দিয়ে, ফার্স্ট একটা ভিডিও দিয়ে দিব, তারপরে ধীরে ধীরে সবারগুলোই কিন্তু আসবে। তার চাইতে বরং আমার লাইভ করে ফেললে আরও বেটার হইতো, আমি লাইভে সবগুলো একসাথে বলে ফেলতে পারতাম। তো যাই হোক, আমি আর লাইভ করছি না আপাতত, আপনাদের অ্যানালাইসিসগুলো শুরু করছি। আমি বেস্ট হোল্ডিং দিয়ে স্টার্ট করছি। আমরা বেস্ট হোল্ডিং কোথা থেকে এসছে, কোথায় গেছে, আমরা এত লম্বা হিসাব বলবো না। সবগুলো শেয়ার ভয়ঙ্কর পতন শেষে যখন মার্কেট ওঠা শুরু করেছে, সে উত্থানে কিছু শেয়ার বেশি উঠে গেছে, আর কিছু শেয়ার এখনও মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। তার মধ্যে আমরা এই বেস্ট হোল্ডিংকেও দেখতে পাচ্ছি। এইটা আমরা দেখতে পাচ্ছি ক্লিনলি একটা কাপ তৈরি করেছে। তো সেই কাপের পরে একটা হ্যান্ডেলও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটা হ্যান্ডেলও ক্রিয়েট হচ্ছে। তো এই হ্যান্ডেল ক্রিয়েট হইতে হইলে অবশ্যই এটাকে একটা সাপোর্ট মেনটেন করে যেতে হবে, বা একটা চ্যানেল মেনটেন করে যেতে হবে। সেগুলো হয়তো আপনারা জানেন। আমি যেহেতু আজকে এটা ট্রেনিং ক্লাস না, সো আমি এত কিছু দিব না, আমি আমার মতো করে এঁকে দিচ্ছি। এটা একটা কাপের হ্যান্ডেল প্যাটার্ন হতে পারে, এটা একটা চ্যানেলও ক্রিয়েট হয়েছে, এটা একটা। আরেকটা আমি রাউন্ডে যেটা করেছি সেটা। তো দুইটার ক্ষেত্রে দুইটা প্রযোজ্য। যেহেতু মার্কেট খারাপ, মার্কেট খারাপের সাথে সাথে আমাদের শেয়ারগুলোর দাম পড়ছে। এটার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এটার ব্রেকআউট দুইটা। একটা হচ্ছে এই চ্যানেল ব্রেকআউট হলে এখানে একটা আছে 17 টাকার কাছাকাছি একটা ব্রেকআউট আছে, আর একটা হচ্ছে 18 টাকা, 17 টাকা 50-এর উপরে, 16.50 এবং 17.50 দুইটা ব্রেকআউট আছে। প্রথম ব্রেকআউট থেকে 1 টাকা গ্যাপ আছে, তারপরে আবার গ্যাপ আছে। এটা হচ্ছে আমি উত্থানের ক্ষেত্রে বললাম। এখন যদি মার্কেট খারাপ করে, অথবা মার্কেট ভালো করলো বাট এই শেয়ারটাই খারাপ করলো, তখন এখানে একটা সাপোর্ট তৈরি করে ফেলেছে। সেই সাপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটা 16 টাকা সাপোর্ট আছে। যদি এটা ভেঙে যায়, আপনারা এই শেয়ারটা আর একটু নিচে চলে আসবে। সেই নিচে কত আসতে পারে এটা আমরা দেখি। এই সম্ভাব্য হচ্ছে 15 টাকা 50 থেকে একেবারে 16 টাকার কাছাকাছি। এটা একটা বড় সাপোর্ট। তো এই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে মেনটেন করে শেয়ার আগাবে, আমরা এই প্রত্যাশা করছি। তারপরে চলুন আমরা ইফাদটো দেখি। ইফাদটোর ক্ষেত্রেও একই রকম কথা প্রযোজ্য। ইফাদটো কিন্তু এবার বাড়তি মার্কেটটাতে আসলে ওইভাবে করে বাড়তে পারলো না। বেশ ভালো একটা মৌসুম চলে গেল, কিন্তু ইফাদটো বাড়লো না। কি ফান্ডামেন্টাল খুব খারাপ করেছে, এটার কারণে বাড়ে নাই, নাকি অন্য কোনো কিছু? তবে আমি যতটুকু দেখতে পাচ্ছি, এটা মার্কেট খারাপ অবস্থায় ভলিউম সহ বেড়েছিল, তারপরে ধীরে ধীরে অনেকটুকু সাইডওয়েজ মুভমেন্ট করে আবারও কারেকশন করেছে, সেখান থেকে আবারও উঠে চেষ্টা করছে। এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে যে এই লোয়ার, এই হাই, এবার লোয়ার হাই করেছে। এখন লোহার হাই করার পরে একে হায়ার হাই করতে হবে, মানে এইসব লেভেলে চলে আসতে হবে। তো এগুলো আসতে হলে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে মোটামুটি বেশ উপরে। আমি এটা প্রত্যাশা করছি, এটা যদি বর্তমান সময়ে যে জায়গাটায় আসছে, নেগেটিভ ট্রেন্ড বাজারের কারণে হচ্ছে, এটা হয়তো 2-1 দিন পরে কেটে যাবে, কিন্তু 23 টাকার নিচে আসলে স্টপ লস দিয়ে ফেলতে হবে। কিন্তু 23 টাকা থেকে এই বক্স যেটা আমি ড্র করেছি, এই জায়গাটার উপরে যখন কারেকশন হবে 27 টাকার উপরে চলে যাবে, তখনই কিন্তু এটা তত্তর করে 31 টাকা হয়ে যাবে। এখন হয়তো একটু পেইন দিবে। তো এটার সাপোর্ট এরিয়া আছে এখন 23 টাকা, রেসিস্ট্যান্স আছে 27 টাকা। এই হচ্ছে ইফাদটো আপাতত। যদি এর মধ্যে ডিক্লারেশন চলে আসে তাহলে সেটা আলাদা হিসাব। সোনালি পেপার,
সোনালী পেপার আমি এই যে আঁকাই আছে, এটা আগেই অনেকবার আমি অ্যানালাইসিস দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো কাইন্ডলি দেখবেন। তখন একটু আগে আমি যে বেস্ট রোলিংয়ের ড্র করলাম, কাপ অ্যান্ড হ্যান্ডেল ড্র করলাম, এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল আছে, সাথে আছে হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন। দেখেন ক্লিনলি হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন আছে। তো একটু আগে বেস্ট হোল্ডিংয়ে যেটা বলেছি সেটাই এখানে ঘটেছে অলরেডি। এখানে ব্রেকআউট করেছে, ব্রেকআউট শেষে রিটেস্টের জন্য আবার ফেরত আসার চেষ্টা করছে, তবে আবার ফেরত নাও আসতে পারে যেহেতু ভলিউমটা অনেক বেশি বড়। আমার টার্গেট হচ্ছে 199, এটা আগেও বলেছি। এই টার্গেট ফিল আপের পরে আপনি অন্য কিছু চিন্তা করবেন। এটা আপাতত ব্যাকে আসলেও সর্বোচ্চ তো 170 বা 70 লেভেলে হয়তো আসবে, এসে আবারও কিন্তু বেড়ে যাবে। হয়তো কারেকশন হতেও পারে, নাও হতে পারে। মানে দুইটা কারণে বলছে, একটা মার্কেট বেড়ে গেলে কারেকশনের সম্ভাবনা অনেক কম। তবে যদি গ্রামার মেনটেন করে সেক্ষেত্রে 165 পর্যন্ত চলে আসতে পারে। এটা মার্কেট পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। আমরা অলিম্পিক দেখি, খুবই ফান্ডা শেয়ার, অলিম্পিক অ্যানালাইসিস দেওয়া আছে। আপনার মনে হয় চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে দেখেন না, যেটার কারণে আপনার অ্যানালাইসিসগুলো প্রতিদিনই অনুরোধ করেন। কারণ ভিডিওগুলো কষ্ট করে দেখবেন, দেখার পরে অনুরোধ করিয়েন আমি 100 বার দিব, কিন্তু একই শেয়ার বারবার দিলে ভাই আমারও তো কষ্ট হয়। আমি এতগুলো শেয়ার দেখে একবার মনে করেছি ভিডিওই করব না, আমার মানে ভয়ে গা শিউরে উঠছে আসলে। এত বিশাল রিকোয়েস্টটা অনেক বড়। তো যাই হোক, আমি অলিম্পিকের ক্ষেত্রে যেটা বলেছিলাম, অলিম্পিক্স যে দীর্ঘদিন সাইডওয়েজ মুভমেন্ট ছিল সেটা অতিক্রম করেছে। 2 দিনে অতিক্রম করে এটা আবার রিটেস্টের চেষ্টা করছে। রিটেস্ট ভ্যালুটা হচ্ছে এটার 167 টাকা, এখনই আছে 168.50। তো বেশি নিচে আসার সম্ভাবনা নাই। এই চ্যানেল যেটা ড্র করেছে এটা ধরে ধরে সে উপরে যাবে, 214-15 টাকা পর্যন্ত টার্গেট আছে অলিম্পিকের। তারপরে হচ্ছে লঙ্কা কাণ্ড করেছে। তো লঙ্কার অ্যানালাইসিস দেওয়া আছে, দেখেন লঙ্কাতেও আমি একই রকম সাপোর্ট এরিয়াগুলো ড্র করেছিলাম। এখন সাপোর্টটা আরও ছোটো হবে বা একটু এদিকেও হবে উপরে। অলরেডি এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল করে ব্রেকআউট করেছে, ব্রেকআউট শেষে 3 দিন অলরেডি কারেকশনও করেছে, এমনকি এটা রিটেস্টের দ্বার প্রান্তে আসছে। যদি কোনো কারণে এই এরিয়া থেকে না বাড়ে, মানে 17 টাকা থেকে যদি না বাড়ে, তাহলে এটা এইখান থেকে অবশ্যই বেড়ে যাবে। $16.60, সর্বনিম্ন $16.60। যদি এই মেজর সাপোর্টটা যদি ভেঙে যায়, $16.60 পর্যন্ত আসার সুযোগ আছে। কারণ এখানে অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অনেক কিছুই আছে। তো সব কিছু মিলিয়ে আমি এটাকেই মানে প্রায়োরিটি দিচ্ছি আপাতত। যেটার ভ্যালু হচ্ছে 16 টাকা থেকে 16.50 থেকে 17 টাকার মধ্যে। এই জায়গায় এসে আবার ঘুরে যাবে শেয়ারটা, এটা হলো সোজা কথা আর কি। তারপরে মুন্ন সিরামিক, একজনে 5-10 টাকা করে যদি দেন আমি যাব কোথায় আসলে। অনেক বেশি অ্যানালাইসিস দিতে হচ্ছে আজকে। সিরামিকের ক্ষেত্রে একই ঘটনা, একটা ডবল টপ করেছিল, এটা হচ্ছে ডবল টপ এরিয়া। আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন, যে কোনো শেয়ার ডবল বটমে একবার ব্যাক করে ফেরত যায়। যেমন এই জায়গাগুলোতে এখানে একটা বটম ছিল, এই বটমে এসে ফেরত উপরে গেছে, মানে তখন ব্রেকআউট করে গেছে, ডাব্লিউ প্যাটার্ন করেছে, সব কিছু এখানে কমপ্লিট হয়েছে। আবার যখন ডবল টপ হয়, যেমন এটা একটা টপ, এটা একটা টপ, এই দুইটা টপ মিলে একবার হয় ব্রেকআউট করে রিটেস্ট করে, অথবা একটু আগে যেটা আলোচনা করেছিলাম কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন করেও ব্রেকআউট হতে পারে। যেহেতু এখন মার্কেট ঊর্ধ্বমুখী, আমার মনে হয় না কোনো শেয়ার নিম্নমুখী হবে। নিম্নগামীতে আসার পসিবিলিটিস অনেক কম, হয়তো সামান্য কারেকশন হচ্ছে। তো এই ক্ষেত্রে এটার সাপোর্ট এরিয়া হচ্ছে একদম এটা 84-85 টাকা। গতকালও কিন্তু এটা 85 পর্যন্ত এসেছিল, 84, 82 থেকে 84। এখন যে ক্যান্ডেলটা হয়েছে,
এটা অবশ্য প্রেশার দিয়ে উপরে যাওয়ার জন্য হয়েছে। তো আগামী দিন যদি পজিটিভ থাকে ভালো, যদি নেগেটিভ হয় তাহলে এই সাপোর্টটা মেনটেন করে শেয়ার উঠবে। সেই মেনটেনটা হচ্ছে 82 থেকে 84, এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে জ্যামিনি সি ফুড। জ্যামিনি কিন্তু অনেকেরই রিকোয়েস্ট আছে, জ্যামিনিও দেখেন আমার অনেকগুলো ভিডিওতে আছে, গত এক সপ্তাহে অনেকগুলো ভিডিও, নাহলে আমি এত সুন্দর করে অ্যানালাইসিসটা ড্র করে রাখতাম না। তো এখানে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এখানে যে গ্যাপ আছে সেই গ্যাপে এসে হয়তো বাড়বে। সেই গ্যাপের খুব কাছে চলে এসেছিল 143, এটার কাছাকাছি আর আসেনি, গ্যাপটা ফিল আপ করতে আসেনি, না আসে কিন্তু আবারও বেড়েছে। এখন এখানে আসবে না এটা কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই একটা কারণে বলছি, লাস্ট ডেতে গ্রিন ক্যান্ডেল করলেও এটা যতক্ষণ পর্যন্ত 161 টাকা ব্রেকআউট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গ্যাপ ফিল আপ করার জন্য চলে আসার একটা সুযোগ থেকে যায়। তো সেটা কি এখন করবে নাকি আর একটু উপরে গিয়ে, মানে আর একটা টার্গেট আছে আমি সেট করে দিই, সেটা আর একটা টার্গেট আছে, এটা এই যেখানে একটা বড় টার্গেটের ইয়ে আছে, সেটা হচ্ছে 230-40 টাকা পর্যন্ত। তো এটা যদি ব্রেকআউট করে তখন ওখানে যাবে, আর যদি এটা ব্রেকআউট করতে না পারে আবারও যদি ইয়ে হয় এখানে স্লো মোশনে থাকে, তাহলে কিন্তু আবারও এটা এই গ্যাপ ফিল আপ করতে আসার সুযোগ আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই জিনিসগুলো মেনটেন করে চেষ্টা করবেন কখন কিভাবে কি করবেন। জেমিনি সি ফুড নিয়ে আমার যে প্রেডিকশান, আশা করছি প্রেডিকশানটা এরকমই হবে। এটা আর নিচে আসার সম্ভাবনা কিছুটা কম। কিছুটা কম একটা কারণে বলছি, মার্কেট খারাপ অবস্থায়ও এইসব শেয়ারগুলোর দাম বাড়ে। এসব বলতে আমি যেটা বোঝাচ্ছি যেগুলো লো পিট শেয়ার, তো সে লেবার শেয়ার অনুসারে কালকে ভালো দাম বেড়েছে, উইথ ভলিউম হয়েছে। তার মানে এটা হচ্ছে এটাতে নজর আছে সবার, শুধু ব্রেকআউটের অপেক্ষা না। তবে ব্রেকআউট যেভাবে ভলিউম হয়েছে এই টাইপের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি ব্রেকআউট খুব ভালোভাবে হয়, কাউকে কেনারই সুযোগ দেয় না, তারপরে হয়তো কারেকশন করে। এই হচ্ছে আমাদের জেমিনি সিপুর। তারপর আমরা ফান্ডামেন্টাল শেয়ার বিএসসি নিয়ে কথা বলি। মার্কেট নিয়ে কিন্তু অ্যানালাইসিস করা আছে, মার্কেট কি হবে না হবে, মার্কেট গত দিনের ভিডিওটা আপনারা একটু চেক করে নেবেন। তো বিএসসির ক্ষেত্রেও আমি একই জিনিস বলেছিলাম, বিএসসি ব্রেকআউট করেছে, ব্রেকআউট সেটা রিটেস্টে আসবে, রিটেস্ট শেষে তারপরে সে আবার বাড়বে। কিন্তু যে হারে ভলিউম করছে এখন রিটেস্টটা এত লম্বা এখানে আর হবে না, সেখানে আমরা নেক্সট আর একটা লেভেল খুঁজতে পারি এখানে। সেই লেভেলটা হচ্ছে এই পুরো জায়গাটা, সেটা 108 টাকা থেকে 115 টাকা পর্যন্ত যে কোনো লেভেলে আসতে পারে। এই বড় ক্যান্ডেলটা যেটা আছে এটা পুরোটা জুড়ে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে, যেহেতু বড় করে পড়েছে গতদিন, গাল্ফ করে পড়েছে, এমনকি এখানে একটা গ্যাপ ট্রেড ছিল হালকা। তো এটা গ্যাপ বলা যাবে না এটাকে, এখানে অনেকগুলো উইক আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু বড় ক্যান্ডেল দিয়ে পড়েছে, এনগাল্ফ করেছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে 108 টাকা পর্যন্ত প্রত্যাশা করাটা একদম লজিক্যাল। এরপরে যখন বাড়বে সেটা টার্গেট হবে 133 টাকা। তো সো এটার জন্য আপনারা প্রিপারেশন থাকেন। তারপরে হচ্ছে তিতাস, সরকারি শেয়ার, যদিও সরকারি শেয়ারের পাওয়ার গ্রিড খুব কিছুদিন ধরে গ্যাম্বলিং হচ্ছিল। তিতাস অনেক বছর জুড়ে কোনো খেলাধুলা নেই, কোনো কিছু নেই এটাতে। তো এই ক্ষেত্রে আমরা তিতাসে যেটা দেখতে পাচ্ছি, তিতাসের যদি আমরা মোটামুটি একটা অ্যাকুমুলেটেড এরিয়া বের করতে পারি, এটা হচ্ছে সেই এরিয়াটা, সেখানে ব্রেকআউট করে একবার রিটেস্টও করেছে, এটা ক্লিনলি দেখেন। সে রিটেস্ট থেকে বেড়েছে, এখন আবার রিটেস্টের চেষ্টা করছে, কিন্তু এর আগের দিন যে ক্যান্ডেল হয়েছে আর গতকালকের ক্যান্ডেল মিলে বেশ বড় ধরনের পতনের একটা আভাস দেখা যাচ্ছে এই জায়গাটা। এটা কেন জানি না, যদি আরও পরেও তাহলে এটা কিন্তু 20 টাকার কাছাকাছি চলে আসবে, আরও 1.5 টাকা কমে পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে এটা আবার নতুন করে বাড়ায় স্টার্ট করবে। কনফিডেন্স সিমেন্ট নিয়ে একজন বলেছিলেন, এগুলো সবগুলোই ফান্ডামেন্টাল শেয়ার ভাই, ফান্ডামেন্টাল শেয়ারে ভয়ের তেমন আমি কারণ দেখি না। কনফিডেন্স সিমেন্ট যখন খারাপ ইপিএস দেয় এই জায়গাটা একদম খারাপভাবে পড়েছে। আমার কাছে শেয়ারটা ছিল এটা একেবারে 65-67 টাকার লেভেলে,
আমরা অল্প প্রফিট করে বেরিয়েছি। যখন খারাপ নিউজ এসছে আমরা হয়তো প্রফিটটা কম করেছি, কিন্তু আমরা নিজেদেরকে সেভ করতে পেরেছি। এখনও পর্যন্ত আমরা এই শেয়ারটা তার এন্ট্রি নিই নেই। এন্ট্রি না নেওয়ার কারণ হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং যতক্ষণ না হবে ততক্ষণ, আর হচ্ছে যতক্ষণ সুপার আপ ট্রেন্ডে না যাবে। যেমন এখন মাত্র ভলিউম, এই জায়গাটা যে ভলিউমটা হয়েছে পতনের সময় জুড়েও, সেই ভলিউমের কাছাকাছি এখন যাচ্ছে মাত্র। তো এই ভলিউমটা যদি কন্টিনিউ করে, আর সেটা যদি মোটামুটি একটা অ্যাভারেজ ভলিউমের সমান ভলিউম করতে পারে, অ্যাভারেজ ভলিউম বলতে এই ভলিউমটাকে আমি এখানে মার্কিং করলাম। এই ভলিউম করতে হলে এই ব্রেকআউটটা হইতে হবে, মানে ওই প্রাইসের কাছাকাছি যেতে হবে। সেটা হচ্ছে 66-67 টাকা। তখনই কিন্তু আমরা এন্ট্রির চিন্তা ভাবনা করবো এই শেয়ারটাতে। তা আপনার কাছে যে আপনি যেহেতু রিকোয়েস্ট পাঠিয়েছেন, নিশ্চয়ই আপনার কাছে আছে। আমি বলবো এটা একটা, এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স ছিল, সেটা ব্রেকআউট করেছে। প্রত্যেকটা শেয়ার যেমন কাপ করে, হ্যান্ডেল করে, ব্রেকআউট করে, রিটেস্ট করে, দেন বাড়ে। এইটাও রিটেস্ট পর্যায়ে আছে, আবারও বেড়ে যাবে, আমি এটা প্রত্যাশা করছি। তা আপাতত আমরা এই 10টা দিয়ে একটা ভিডিও করলাম। এইভাবে আরও 50-60টা ভিডিও আছে। আমি প্রথমে এটা আপনাদেরকে দিয়ে দিই, এটা পার্ট 1। এভাবে 3টা থেকে 4টা পার্ট হতে পারে। আপনারা নিশ্চয়ই সবগুলো পার্টই দেখবেন আশা করি, এমনকি আপনারা আপনাদের প্রত্যাশিত শেয়ারটা খুঁজে বের করবেন। ধন্যবাদ সবাইকে।